হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমাদের জীবনে পরিবর্তন ঘটছে। তো আজকে দেখে নেব যারা থার্ড পার্টির সিচুয়েশনে রয়েছে, সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কি ঘটছে এই মুহূর্তে। সেই থার্ড পার্টির সাথে তোমার মানুষটির কি সিচুয়েশান চলছে। এই থার্ড পার্টির কারণে তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছে, বা এই থার্ড পার্টি তোমার পার্সনের উপরে এমন কিছু রিচুয়াল করেছে বা কোনো নেগেটিভিটি এমন কিছু করেছে যার জন্যই কিন্তু এই থার্ড পার্টি মানে তোমার থেকে পুরোপুরিভাবে সে বেরিয়ে গেছে তোমার পার্সন। তো দেখবো এই থার্ড পার্টির সাথে কারেন্ট সিচুয়েশানে কি চলছে তোমার পার্সনের। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট। আমার ভিউয়ার্সের পার্টনার এর সাথে থার্ড পার্টির কী চলছে, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। কী চলছে এই থার্ড পার্টির সাথে তোমার প্রিয় মানুষের। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থার্ড পার্টির সাথে এখন মেজরলি কী চলছে তোমার মানুষটির, কি চলছে কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, কি চলছে এই থার্ড পার্টির সাথে তোমার প্রিয় মানুষটির কারেন্ট সিচুয়েশন। কারেন্ট ফিলিং কি আছে, কারেন্ট ফিলিং কি রয়েছে, ডিয়ার স্পিরিট গাইড। ওকে, ডেথ, বটম অফ দ্য ডেক, ডেথ। ওকে 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 দেখো এই মুহূর্তে তাদের জীবনে কি চলছে, এই থার্ড পার্টির সাথে তোমার মানুষটির কি সিচুয়েশন চলছে। জাস্টিস, যত রকম অন্যায় তারা করেছে সেই কর্মের ফল তাদের জীবনে তারা পাচ্ছে, এবং এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের, কারণ এই থার্ড পার্টি তোমার যা কিছু তোমার সে সমস্ত কিছু কেড়ে নিয়েছিল কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে। কোনো নেগেটিভিটিতে এখানে করা হয়েছে যার জন্য ম্যাজিশিয়ান এসেছে এখানে। কোনো নেগেটিভিটি করা হয়েছিল, যা কিছুই সে করেছে সমস্ত কিছু শেষ হচ্ছে, এবং এই থার্ড পার্টি এতদিন যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে সমস্ত কিছু নিজের জীবনে সে এখন সেই কর্মের ফল ভোগ করছে। তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে চলছে একটা জাস্টিসের টাইম, মানে তোমার পার্সন তোমার সাথে যা করেছে এই থার্ড পার্টি ঠিক সেরকম তোমার পার্সন সাথে সেই রকম ব্যবহার করেছে। যেরকম ব্যবহার করে তোমার পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছিল, যেরকম ব্যবহার করে তোমার পার্সন তোমাকে কমপ্লিটলি মানে তোমার গুরুত্বটাকে না বুঝে সম্পূর্ণ তোমাকে শূন্য করে দিয়ে চলে গিয়েছিল, ঠিক সেই রকম সিচুয়েশান চলছে তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে। এই থার্ড পার্টি কিন্তু এখন তোমার পার্সনকে ভালো রকম শিক্ষা দিচ্ছে, আর এটা বোঝাচ্ছে যে সবাই তুমি নও। এই থার্ড পার্টিও কিন্তু পাচ্ছে, কারণ এই তোমার পার্সন এবং এই থার্ড পার্টির সাথে এরকম একটা মানে সিচুয়েশান তৈরি হয়েছে যেখানে কিন্তু তাদের মধ্যে সমস্ত কিছু এন্ডিং, শেষের পর্যায়ে পৌঁছেছে। সমস্ত সম্পর্কের যা কিছু সমস্ত কিন্তু এইবার কিন্তু শেষ হতে চলেছে। তাদের সম্পর্কের আর কোনো অস্তিত্বই থাকবে না। খুব স্ট্রং আমার চ্যানেলিং মেসেজ, কারণ এখানে কার্মিক যা কিছু তা এই বছরই শেষ হচ্ছে। যার যা কার্মিক লেনদেন যা কিছু ছিল সমস্ত কিছু আমরা জানি 2024 থেকে স্টার্ট হয়েছে। যত রকম নেগেটিভিটি যা কিছু প্রভাব ছিল সমস্ত কিছু শেষ হওয়া শুরু হয়েছে 2024 থেকে, কারণ 2024 শনি মহারাজের সাল ছিল। তো সেখান থেকে কর্মা স্টার্ট হয়েছে, এবং 2024 থেকে যত রকম নেগেটিভিটি কারোর ওপর প্রভাব করা হয়েছিল, কারণ এখানে ডেভিলিশ, এখানে ম্যাজিশিয়ান কোনো রকম ব্ল্যাক রিচুয়াল তোমার পার্সনের ওপর করেছিল এই থার্ড পার্টি, সেটা এ ভোগ করবে, কারণ এটা এর নিজে থেকে ক্রিয়েট করেছে নিজের কর্মা। সো এখানে কিন্তু তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে কিন্তু সমস্ত কিছু শেষের পর্যায়ে চলছে, এবং জাস্টিস মানে তোমার পার্টনারেরও
শিক্ষা পাচ্ছে, কর্মের ফল পাচ্ছে এই থার্ড পার্টির থেকে, এবং এই থার্ড পার্টিও পাচ্ছে তোমার পার্সনের থেকে। দুজনের মধ্যে কিন্তু একটা ভীষণ একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, দুজনের থেকে দুজন ডিস্ট্যান্স হয়ে গেছে সম্পর্কের। যা কিছু ছিল ভালো কিছু তো এদের সম্পর্কে ছিলই না, আর এখন কোনো কিছুর অস্তিত্ব নেই। যেটা ছিল সেটা হচ্ছে লোক দেখানো এবং কোনো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে কোনো কিছুকে মানে বশীকরণ করা, যেরকম এরকম একটা কিছু সে করেছিল। এই থার্ড পার্টি কিন্তু করেছিল তোমার পার্সনকে। তো এই মুহূর্তে তাদের জীবনের সমস্ত জায়গায় ন্যায় হচ্ছে, যা কিছু তারা তোমার সাথে করেছে সমস্ত ক্ষেত্রে শেষ হচ্ছে। বিশেষ করে এই থার্ড পার্টির সমস্ত সম্পর্কের যত রকম মানে যা কিছু সে এই সম্পর্কে অ্যাচিভ করেছিল সমস্ত কিছু শেষ হচ্ছে, এবং তোমার পার্সনের সাথে তার কিন্তু একটা ভীষণ পরিমাণ মানে ডিস্ট্যান্স অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ এখানে কিন্তু জাস্টিস টাইম চলছে, তাদের কিন্তু জাস্টিস টাইম চলছে। সময় তাদেরকে কিন্তু এবার শিক্ষা দিচ্ছে, তার কর্মের ফল দিচ্ছে। এখানে দেখো দ্য ম্যাজিশিয়ান, যত রকম নেগেটিভিটি, যত রকম ব্ল্যাক রিচুয়ালের সাহারা সে নিয়েছিল সমস্ত কিছু কিন্তু শেষ হচ্ছে। তার ডেথ সমস্ত কিছুর শেষ হচ্ছে, এবং যত রকম তাদের জীবনে যা কিছু ভালো ছিল বা যে তারা ভাবছিল যে এই সমস্ত কিছু যখন তারা করছিল তখন মনে হচ্ছিল যে এই সমস্ত কিছুর কোনো মানে প্রভাব নেই, এই সমস্ত কিছু যা কিছু তাই করা যায়, অন্যের সাথে যা কিছু করা যায়, কোনো কিছু হয় না, এরকম একটা মানসিকতায় ছিল তারা। কিন্তু এখন তাদের জীবনের ভালো যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হয়েছে, ডেথ হয়েছে। তাদের জীবনে নতুন কিছু আর ঘটার নেই, তাদের জীবনে নতুন করে আর কিছু, তাদের জীবনের শুরু বলে কিছু নেই, সমস্ত কিছু শেষ, এন্ডিং। এবং তাদের জীবনের যে মানে সান মানে কি, যে সমস্ত অন্ধকারকে কাটিয়ে নতুন সূর্যোদয়। তো তাদের জীবনে এই অন্ধকারটাও মানে আলোর, যে তাদের জীবনে যে এতদিন আলো ছিল বা তারা এতদিন যা কিছু করেছে ভেবেছে যে কিছু হবে না, বা তারা নিজেদের মনের মতো করে যা কিছু তারা করেছে সমস্ত কিছু, যা কিছু তাদের জীবনে ভালো কিছু ছিল, তাদের প্রারব্ধ যা ভালো কিছু ছিল, তারা আগে যা ভালো কর্ম করেছে যার জন্য তাদের ভাগ্যে যা ভালো কিছু ছিল সমস্ত কিছু কিন্তু শেষ হয়েছে। এখানে তোমার পার্সনেরও কিন্তু অবশ্যই জাস্টিস টাইম চলছে, মানে তোমার পার্সনেরও কিন্তু কর্মের ফল সে পাচ্ছে, এবং তোমার পার্সন কিন্তু নিজের জীবনের যত রকম ভালো ছিল, যত রকম ভালো কর্ম সে করেছিল সমস্ত কিছুর কিন্তু শেষ হয়েছে। কারণ সে কিন্তু যা করেছে তোমার সাথে সেটা কিন্তু অত্যন্ত খারাপ কাজ করেছে, এবং সে ইন্টেনশনালি মানে নিজের মন মর্জিতে চলেছে, এবং নিজের যে সৌভাগ্যকে সেই সৌভাগ্যকে কিন্তু সম্পূর্ণভাবে শেষ করেছে। সেই সৌভাগ্য কিন্তু আর কোনো রকমভাবে তার জীবনে ফিরবে না, কারণ সে এতদিন যা কিছু এখানে জাজমেন্ট আর জাস্টিস দুটো কনফার্মেশন দেখো। জাজমেন্ট যা কিছু সে দিয়েছে অন্যকে সেটাই সে পাচ্ছে। তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে কিন্তু এখন জাস্টিস চলছে, কারণ তোমার পার্সন তোমার সাথে যা করেছে সেই সমস্ত কিছুই থার্ড পার্টির কাছ থেকে ফেরত পাচ্ছে, এবং এই থার্ড পার্টি তোমার সম্পর্ক নষ্ট করার জন্য যা কিছু তোমার কাছ থেকে মানে তোমার সাথে করেছে, তোমার থেকে যা কিছু কেড়ে নিয়েছে তার প্রভাব কিন্তু তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে তার জন্য কিন্তু সমস্ত কিছু শেষ হচ্ছে। এবং এই থার্ড পার্টি এখানে নেগেটিভিটি ইউজ করছে, যেটা তার জীবনে সম্পূর্ণভাবে তার জীবনটাকে পুরোপুরি অন্ধকারে ভরে দিয়েছে। তার জীবনের সমস্ত অন্ধকার মানে সমস্ত আলো যা কিছু ছিল, তার জীবনে যত রকম সৌভাগ্য ছিল, এমনকি থার্ড পার্টির যদি পরিবার থাকে কারোর ক্ষেত্রে, এখানে এই থার্ড পার্টির পরিবার রয়েছে, তার সত্ত্বেও তোমার পার্টনারের সাথে সে সম্পর্কে যুক্ত হয়েছে। সেই সৌভাগ্য তার জীবনে তার পরিবারের, তার স্বামী, তার সন্তান, তাদের সৌভাগ্যকে সে সম্পূর্ণ নষ্ট করেছে। তাদের জীবনে যে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্যের ব্যাপার, সেই সৌভাগ্য কিন্তু সমস্ত কিছু শেষ হয়েছে। তাদের জীবনে আর নতুন সূর্য উদয়ের আর জায়গায় নেই, কারণ তাদের সৌভাগ্যের যা কিছু তারা নিজেরাই নষ্ট করেছে। এবং তোমার পার্সন এবং থার্ড পার্টির মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু শেষ, তাদের আর শুরুর কোনো কিছু নেই। এবং কর্মা অবশ্যই তোমার পার্সন কিন্তু কর্মফল পাচ্ছে, কারণ এখন চলছে জাস্টিস টাইম। এই থার্ড পার্টি তাকে এমন ধোলাই দিচ্ছে যে সে কিন্তু বুঝতে পারছে সে কার পাল্লায় পড়েছে। এতদিন তোমার সাথে যা কিছু করেছে এই থার্ড পার্টির কাছ থেকে ইউনিভার্স সমস্ত হিসাব সুদ আর সুতলে বুঝে নিচ্ছে, কারণ
যে এক হাতে যে যা কিছু তোমার সাথে করেছে আর এক হাতে সে সেটাই ফেরত পাচ্ছে। তুমি সবসময় তাকে ভালোবেসে গেছো, তুমি সবসময় তাকে পজিটিভিটি দিয়ে গেছো, কিন্তু তুমি কখনো তার সাথে এরকম কিছু করনি যা এই থার্ড পার্টি করছে। এই থার্ড পার্টি কিন্তু তাকে মানে তার জীবনের মানে ঘুমিয়েছিল যত রকমভাবে, তার সেই ঘুম যেন ভাঙিয়ে দিচ্ছে। সে যে অন্ধকার মানে কল্পনার জগতে ঘুমিয়েছিল তার ঘুম ভাঙিয়ে দিচ্ছে এই থার্ড পার্টি, এমন তাকে ধোলাই দিচ্ছে। কারণ এখানে সমস্ত কিছুর হিসাব হচ্ছে। এখানে থার্ড পার্টি কিন্তু তার মানে তার যে রোল, যে আসল যে সে যে এতদিন যা কিছু করেছে, যা কিছু দেখিয়েছে, সেটা কিন্তু তার উপরে তার যে ভেতরের রূপ কতটা হিংস্র, কতটা মারাত্মক, সেটা কিন্তু এই থার্ড পার্টি এখন তোমার পার্সনকে দেখিয়ে দিচ্ছে। এবং এখানেই চলছে জাজমেন্ট অ্যান্ড জাস্টিস। এখানে কিন্তু মানে যেরকম ব্যবহার সে তোমার সাথে করেছিল তার থেকে মারাত্মক লেভেলে কিন্তু তোমার পার্সন এখন এই থার্ড পার্টির থেকে শিক্ষা পাচ্ছে। কারণ তাকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই থার্ড পার্টি কিন্তু পুরোপুরিভাবে তার মানে তাকে চরম শিক্ষা দিচ্ছে। এবং এই থার্ড পার্টিও কিন্তু পাচ্ছে, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের সাথে, এবং তোমার পার্টনার এই মুহূর্তে তার যে কল্পনার জগৎ ছিল সেই জগৎ থেকে বেরিয়ে আসছে। এবং এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারে কিন্তু ভীষণ একটা টাফ টাইম চলছে। কারণ তোমার পার্টনারও কিন্তু এখানে পুরোপুরিভাবে মানে ধৈর্যহারা করছে। যেরকম তুমি একটা টাইম এই সমস্ত কিছু সহ্য করতে করতে ধৈর্যহারা হয়ে গিয়ে সমস্ত কিছু নিজের থেকে সরিয়ে দিয়েছো, এরকম একটা সিচুয়েশান তাদের এই থার্ড পার্টি এবং তোমার পার্সনের মধ্যে চলছে। ভীষণ একটা মারাত্মক টাইম চলছে যেখানে সমস্ত কিছু শেষ, সমস্ত কিছু শেষ, এন্ড মানে তাদের জীবনের যা কিছু ছিল সমস্ত কিছু শেষ। ওকে, দেখবো আরও কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে এই মুহূর্তে। ওকে, দেখো মানে কার্ডটা জাস্ট এটার জন্যই অপেক্ষা করছিল মনে হয়। দেখো থার্ড পার্টি ঠিক যেরকমভাবে তোমাকে তোমার মনের ওপরে এরকমভাবে মানে তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা সব জায়গায় তারা আঘাত করেছিল, এখন তাদের সিচুয়েশান ঠিক এই রকম, তাদের ঠিক এই রকম স্থিতি হয়েছে, তাদের মনের স্থিতি ঠিক এই রকমই হয়েছে যেখানে তারা সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে তাদের মধ্যে একটা বিশ্বাসঘাতকতা, তাদের মধ্যে একটা ঝামেলা, অশান্তি, তাদের মধ্যে একটা সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার যে সিচুয়েশান তুমি আগে এই সিচুয়েশানে ফেস করেছো, সেই সিচুয়েশান যেন তারা এখন ফেস করছে। তাদের মধ্যেও ঠিক এরকম অবিশ্বাসের জায়গা, এরকম ঝামেলা, অশান্তি এই রকমভাবেই চলছে। ঠিক যেরকমভাবে তোমার মনে এইভাবে আঘাত করা হয়েছিল ঠিক সেই রকমভাবে। ওকে, এই থার্ড পার্টি কিন্তু এবার তোমাদের জীবন থেকে পুরোপুরি চলে যাচ্ছে। কারণ এই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যা কিছু ছিল সমস্ত কিছু শেষ হচ্ছে। আর কি চলছে এই থার্ড পার্টি এবং আমার ভিউয়ার্সের পার্টনারের সাথে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কিন্তু এই থার্ড পার্টি কিন্তু ভীষণই লোভী প্রকৃতির, যার জন্য এই থার্ড পার্টি কিন্তু এখনও পর্যন্ত চাইছে এই সমস্ত সিচুয়েশানকে কন্ট্রোল করতে, সমস্ত পরিস্থিতিকে কন্ট্রোল করতে চাইছে, কিন্তু পেরে উঠছে না। তার উপরে কিন্তু একটা বোঝা হয়ে যাচ্ছে। এবং তোমার পার্সনও কিন্তু এই বোঝা আর বইতে পারছে না, যার জন্য এই থার্ড পার্টির থেকে নিজেকে ডিস্ট্যান্স করতে চাইছে। মানে সম্পর্কটা পুরোপুরি একদম এন্ডের পর্যায়ে, পুরোপুরি শেষ। মানে এখানে যা কিছু রোল, এখানে সমস্ত কিছু কিন্তু শেষ হতে চলেছে। দেখো তাদের যা কিছু, তাদের যে কর্মের যে মানে ঘড়া বা কর্মের যে কলসি যাই বলো, সেই সমস্ত কিছু যেন ভরে উঠেছে। এবার তাদের পাপের ফল তারা এখন পাচ্ছে, যার জন্য তাদের সমস্ত কিছু আর তারা নিজেরা কন্ট্রোল করতে পারছে না। না তোমার পার্সন, না ওই থার্ড পার্টি, কোনো কিছুতেই তারা কন্ট্রোল করতে পারছে না। সমস্ত কিছু যেন তাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, পরিস্থিতি যেন তাদের বিপরীত দিকেই যাচ্ছে। এবং তারা এতদিন যেরকমভাবে নিজেদেরকে শো আপ করে রাখতো, সেই শো আপটাও কিন্তু এখন তারা করতে পারছে না। সমস্ত কিছু যেন তাদের হাতের বাইরে যাচ্ছে এবং তারা নিজেরাই নিজেদের মধ্যে একটা, দুজনের মধ্যে একটা শত্রুতার মতো মানসিকতা তৈরি হয়েছে। ওকে, আর কি চলছে এই থার্ড পার্টি এবং তো আমার ভিউয়ার্সের পার্সনের মধ্যে।
ওকে, এখানে এই থার্ড পার্টি কিন্তু এখন সে মানে কি করবে সেটা নিয়েই কিন্তু তার মধ্যে একটা ভীষণ মানে ভীষণ রকম চিন্তা ভাবনায় সে পড়েছে, কারণ সে দেখছে সমস্ত কিছু শেষ হচ্ছে এবং পরিস্থিতি তার বিপরীত দিকে যাচ্ছে। এটা কিন্তু সে কন্ট্রোল করতে পারছে না, সেটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ একটা দুবিধার টেনশন রয়ে গেছে। এবং নেগেটিভিটি তো এখানেই করা হচ্ছে যাতে আবার সিচুয়েশানটাকে কন্ট্রোল করা যায়, কিন্তু এই সমস্ত নেগেটিভিটি শেষ, আর কোনো রকম প্রভাব এতে পড়ছে না। তোমার পার্সনকে চাইছে আবার আগের মতো কন্ট্রোল করতে, আবার আগের মতো তোমার পার্টনারকে নিজের মন মর্জির মতো চালনা করতে, কিন্তু সেটা হয়ে উঠছে না। যার জন্যই কিন্তু এই থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা মানে জ্বলনের সৃষ্টি হচ্ছে। এই থার্ড পার্টি কিন্তু এটা নিতে পারছে না যে এটা কি করে হলো, এটা কেন হলো, এই নিয়ে কিন্তু এই থার্ড পার্টির কিন্তু পুরোপুরিভাবে সে মানে এটা নিয়ে তার মধ্যে একটা ভীষণ টেনশনের মধ্যে রয়েছে এবং সে নেগেটিভিটি ট্রাই করছে এখনো পর্যন্ত। এই সমস্ত কিছু ডেভিলিশ এনার্জি কিন্তু সে ট্রাই করছে। সমস্ত কিছু শেষের জায়গায়, যার জন্য কিন্তু সে চাইছে কন্ট্রোল করতে, কিন্তু সেটা পসিবল নয়। পারিবারিক কোনো থার্ড পার্টি রয়েছে এখানে কারোর ক্ষেত্রে, পরিবারেরই মধ্যে সম্পর্ক, কিংবা এখানে পরিবারের লোক কোনোভাবে ইনভলভ। ওকে, স্পিরিটলি কিন্তু সমস্ত কিছু তাদের জীবন থেকে যেন শেষ হচ্ছে এবং তারা কিন্তু চাইছে যে এটাকে ঠিক করতে। ওকে, তারা চাইছে, কিন্তু এখানে তারা এই থার্ড পার্টি কিন্তু চাইছে এই সম্পর্কটাকে আবার কন্ট্রোল করতে, কিন্তু সে দেখছে এই সমস্ত কিছু শেষ হচ্ছে, এই সমস্ত কিছু তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, এই সমস্ত কিছু তার এই থার্ড পার্টি এবং তোমার পার্সনের মধ্যে সমস্ত কিছু ডিস্ট্যান্স হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এবং এই থার্ড পার্টি কিন্তু তোমার পরিবারের হতে পারে, কারো ক্ষেত্রে তোমার পরিবার তার সাথে জড়িত থাকতে পারে। এই থার্ড পার্টি যে রয়েছে তোমাদের এখানে পরিবারের সাথে সম্পর্ক থাকতে পারে, কিংবা এখানে পরিবার কোনোভাবে ইনভলভ তো অবশ্যই রয়েছে, কারণ এই পরিবারেরই মানুষজন তোমার সম্পর্কে একটা ভীষণ একটা বড় রোল রয়েছে তোমার সম্পর্কে। তোমার সম্পর্কটা নষ্ট করার মূলে কিন্তু তোমার পরিবার অবশ্যই ইনভলভ, সেটা তোমার পার্টনারের পরিবারের হতে পারে বা তোমার পরিবারের হতে পারে, ঠিক আছে? তো তাদের মধ্যে যা কিছু ছিল সমস্ত কিছু শেষের পর্যায়ে, একদম এন্ডের পর্যায়ে চলে এসেছে এবং যা কিছু ঘটছে তা কিন্তু খুব স্পিডলি ঘটছে। দেখো তো এখন এই থার্ড পার্টি এবং তোমার পার্সন দুজনেই কিন্তু কনফিউশনে রয়েছে এবং বিশেষ করে এখানে স্ট্রংলি তোমার পার্সন এটা ভাবছে যে আমি কাকে চয়েস করলাম বা কাকে তার লাইফে নিয়ে আসলো। যেখানে তোমার কথা সে এখন ভীষণভাবে ভাবছে যে এই মানুষটার সাথে এই সমস্ত মানুষের কোনো তুলনাই হয় না। তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে তোমার কথা মনে পড়ছে, কারণ এই থার্ড পার্টি তাকে আচ্ছা করে ধোলাই দিচ্ছে, যার জন্য তার আর যে কল্পনার জগৎ ছিল সেই জগৎ থেকে সে পুরোপুরিভাবে বেরিয়ে আসছে। মেন্টালি পুরোপুরি এই থার্ড পার্টি কিন্তু মেন্টালি দিক থেকে পুরোপুরিভাবে একটা মানে পুরোপুরিভাবে ঘেটে গেছে। তার মানসিক বা শারীরিক সমস্ত দিক থেকে তার কিন্তু ভীষণ একটা টাফ সিচুয়েশানের মধ্যে চলছে এবং এই মেন্টালি যে বাঁধন, কোনো নেগেটিভ এনার্জির সাহায্যে যে মানসিকভাবে তোমাকে বাঁধতে চেয়েছিল সেটা কমপ্লিটলি তার কাছে ফিরে গেছে। এখন সে সেটাই ফেস করছে এবং যার জন্য দুজনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছুর একটা শেষের পর্যায়ে, একদম চূড়ান্তভাবে তোমার পার্সন এবং এই থার্ড পার্টির মধ্যে সমস্ত কিছু শেষ। হারমিট মোড, তোমার পার্সন এখন রয়েছে হারমিট মোডে, একা, এবং সমস্ত কিছু যা কিছু সে কল্পনা করেছিল যে এই থার্ড পার্টি তাকে ভীষণ সুখী থাকবে, ভালো থাকবে থার্ড পার্টির সাথে, সমস্ত কিছু মানে ভাবনা, যে ভ্রান্ত ধারণা ছিল সমস্ত কিছু শেষ হয়েছে। এই থার্ড পার্টির কিন্তু গল্প তোমাদের জীবন থেকে পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে। দেখবো এঞ্জেলিক কিছু গাইডেন্স তোমার জন্য। একদম ভীষণ একটা টাফ সিচুয়েশান চলছে এই থার্ড পার্টি এবং তোমার পার্সনের মধ্যে, যেখানে সমস্ত কিছু একটা এন্ডিংয়ের পর্যায়ে এবং যেখানে সমস্ত
যা কিছু তাদের সম্পর্কে ছিল বা যত রকমভাবে তাকে তোমার পার্সনকে আটকে রাখতে চেয়েছিল, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হচ্ছে এবং সমস্ত কিছু শেষের পর্যায়ে। ওকে, আর কোনো রকমভাবে এই থার্ড পার্টি আর তোমাদের জীবনে আসবে না, বা এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। এই সিচুয়েশানে এঞ্জেলের জন্য কী গাইডেন্স রয়েছে? ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে? ডিয়ার এঞ্জেল, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে? ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। সামথিং, ওকে, তোমার এই এই সিচুয়েশান যা কিছু আছে সেখানে কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে। ওকে, তোমার এই সম্পর্কের যে তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি ছিল সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে। ঠিক আছে, বেটার হতে চলেছে, সমাধান হতে চলেছে এই সমস্ত সমস্যার। ওকে, রিমাইন্ড পজিটিভ, তুমি নিজের মনকে পজিটিভ রাখো, মনের ভাবনা চিন্তাটাকে পজিটিভ রাখো এবং তুমি সবসময় নেগেটিভ ভাববে না, একদম পজিটিভ ভাবো। তোমার জীবনে কিন্তু অলরেডি ভালো কিছু ঘটতে চলেছে, কারণ আগের এই সিচুয়েশানে সমস্ত কিছু পরিবর্তন ঘটে চলেছে এবং তোমার মাইন্ডটাকে পজিটিভ রাখতে বলা হচ্ছে। এঞ্জেল কিন্তু তোমার মাইন্ডটাকে পজিটিভ রাখতে বলছে। ওকে, রিকভারি। ওকে, রোম্যান্স, তোমার লাইফে কিন্তু একজন মানে তোমার মতো করে বুঝবে এরকম পার্টনার কিন্তু তোমার লাইফে আসছে, বা এই পার্সন যে তোমার থেকে দূরে সরে গিয়েছে, যে পার্টনার তোমার থেকে দূরে সরে গেছে, সে কিন্তু তোমার মতো করে তোমাকে বুঝবে, এবার তোমার জীবনে ফিরছে। ওকে, ওকে, নেক্সট মান্থ। ওকে, এখানে কিন্তু পরের মাসের একটা সময় নিয়েছে, মানে এঞ্জেল তোমাদের কাছ থেকে সেই সময়ের কথাই বলছে যে এখানে কিন্তু নেক্সট মাস বা কয়েক মাস সময় লাগতে পারে এই সিচুয়েশানটাকে একটু ইমপ্রুভ করতে বা ভালো করার জন্য, ভালো হওয়ার জন্য। তো সেটুকু পেশেন্স তোমাকে রাখতে হবে। ওকে, সেটুকু পেশেন্স তোমাকে রাখতে হবে। আর একটাই কার্ড নেব ডিয়ার এঞ্জেল, কী আছে গাইডেন্স আমার ভিউয়ার্সের জন্য? কারোর যদি হেলথের সমস্যা থাকে, তাই সেই হেলথে কিন্তু ভালো কিছু হতে চলেছে। ঠিক আছে, হেলথে কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে, বা হেলথে যে খারাপ যেটা ছিল সেটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, ভালো কিছু হতে চলেছে। তুমি থেমো না এবং তুমি এগিয়ে যাও তোমার জীবনে, এবং তোমার জীবনে সমস্ত কিছু কিন্তু ভালো কিছুই ঘটতে চলেছে এবং একটা রোম্যান্টিক পার্টনার কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। ওয়েট, একটু পেশেন্স রাখো, একটু ধৈর্য রাখো। ওকে, সো তোমার পার্সন এবং ওই থার্ড পার্টির মধ্যে যা কিছু গল্প ছিল সমস্ত গল্পের কিন্তু শেষের পর্যায়ে, এবং তোমাকে একটু পেশেন্স রাখতে হবে। এই ছিল আজকে রিডিং। অবশ্যই নিজে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।